প্রায় ১৬ বছর পার হলেও শেষ হয়নি বিডিআর বিদ্রোহের ঘটনার চূড়ান্ত বিচার। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক এক ঘটনার নাম বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ড। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত সেই আলোচিত ঘটনায় ৫৭ জন অফিসার সহ ৭৪ জনকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তরে ২০০৯ সালে ঘটেছিল দেশের ইতিহাসে এই হত্যাকাণ্ড। ঘটনার ভয়াবহতা আজও ভুলতে পারেনি নিহতের স্বজনেরা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ইতোমধ্যেই শুরু হয়েছে এই ঘটনার বিচার কার্যক্রম। সম্প্রতি প্রবাসে অবস্থানরত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে সন্দেহ পোষণ করে লিখেছেন, এই নরকীয় ঘটনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত। ইলিয়াস হোসেন তার পোস্টে লিখেছেন, সোহেল তাজের পাসপোর্ট জব্দের অনুরোধ থাকল, অন্যথায় দায় সংশ্লিষ্টদের নিতে হবে। এ সময় সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর পরীক্ষিত বন্ধু বলেও দাবি করেন তিনি। সবশেষ বুধবার রাতে পিলখানার ঘটনা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুসন্ধানী ডকুমেন্টারি প্রকাশ করেন ইলিয়াস হোসেন। শ্বাসরুদ্ধকর ৩৩ ঘণ্টা ও পরের ১৬ বছর শিরোনামে ওই ডকুমেন্টারিতে বিডিআরের ঘটনায় সোহেল তাজের জড়িত থাকার বিষয়টি আবারও সামনে আনেন তিনি। এই অভিযোগের বিষয়ে সোহেল তাজ তার ফেসবুকে সাংবাদিক ইলিয়াসের প্রচার করা ডকুমেন্টের একটি ছবি পোস্ট করে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন। বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশি অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমাণ ছাড়াই মিথ্যা বানোয়াট মন গড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে সোহেল তাজের এই পোস্টে এসে কমেন্ট করেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বলেন, আমি সুস্পষ্টভাবে বলছি, আপনি ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি। অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাইভাল আছে, তাহলেই বুঝবো আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করেছেন। ইলিয়াসের কমেন্টের পর রিপ্লাই দিয়েছেন সোহেল তাজও। সেখানে তিনি লেখেন, তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমার পোস্টটা আবারও পড়ার জন্য অনুরোধ করছি। আমি স্পষ্টভাবে বলছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব। তাই তুমি তোমার সব প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও, তারপর তারা যা করার করবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টিভি।